উকিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা এখন নিয়ন্ত্রণ এসেছে। ফায়ার সার্ভিসের দীর্ঘ 2 ঘন্টা যেই তৎপরতা, সেই তৎপরতায় এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণ এসেছে এবং একটু আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা থেকে একজন শিশুর মরদেহ উদ্ধার করেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনের বেশ কয়েকটি ইউনিট জোর তৎপরতা চালিয়েছে। দুপুর 12টার দিকে, অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি 12:17 দিকে ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের পাশ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে ধারণা করা হচ্ছে প্রায় 1000-এরও কাছাকাছি রোহিঙ্গাদের ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং একজন শিশুর মরদেহ একটু আগে উদ্ধার করেছে যারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন, তারা উদ্ধার করেছে। শিশুটির বয়স আনুমানিক 5 থেকে 7 বছরের মধ্যে বলে আমরা জানতে পেরেছি। তার মা বাবা এখনো অজ্ঞান হয়ে আছেন, অর্থাৎ তার যে শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা রয়েছেন তারা নিরলসভাবে কাজ করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি ফায়ার সার্ভিসের একজন সদস্য সেখানে আহত হয়েছেন, তবে গুরুতর নয়, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি এসেছেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে যেসব কর্মকর্তারা রয়েছেন তারাও এখানে এসেছেন। তবে হাজার হাজার রোহিঙ্গার যেই উৎসুক ভিড়, সেটির কারণে মূলত অতিরিক্ত ব্যাগ পোহাতে হচ্ছে। সেনাবাহিনীর 2টি টিম এখানে মূলত এই যে ভিড় সামলানো সেটি কাজ করছেন এবং ক্যাম্পের যেই সব স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও, আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়রা সকাল থেকে দেখেছেন এবং রোহিঙ্গারাও দেখেছেন সকাল থেকে কি পরিস্থিতি ছিল। আমরা একটু স্থানীয়দের সাথে জানতে চাই, স্থানীয়দের সাথে কথা বলতে চাই, সকাল থেকে কি পরিস্থিতি ছিল এবং এই মুহূর্তে কি পরিস্থিতি আপনি লক্ষ্য করছেন। আমি যেটুকু জেনেছি, আমি কুতুপালং বাজারে অবস্থান করছিলাম দুপুর 12:30টার দিকে। আমি তাৎক্ষণিক জানতে পেরেছি যে আগুনের মানে নীলা যেভাবে মানে কালো ধোঁয়া যেভাবে আকাশের উপর দিয়ে যাচ্ছিল, হঠাৎ আমি তাৎক্ষণিকভাবে কুতুপালং আমার দোকান, আমি তাৎক্ষণিকভাবে এখানে অবস্থান করছি লম্বাশিয়া ক্যাম্পে, যেহেতু এখানে স্থানীয় অনেক বসতি রয়েছেন। তবে যতটুকু জানতে পেরেছি প্রায় 700 থেকে 800 পর্যন্ত রোহিঙ্গা বসতি অগ্নিকাণ্ডে শেষ হয়ে গেছে। তবে যতটুকু জানতে পেরেছি কোনো ধরনের স্থানীয়রা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। শিশুর মরদেহ, জি, আমি নিজেও দেখেছি এবং সশকে নিজেও দেখেছি এবং একজন শিশু অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন এবং বাকি কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। তবে আশা করি অগ্নিকাণ্ড আরো নিহত হতে পারে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থানীয়দের সাথে। আমরা যতটুকু জানতে পেরেছি একজন শিশুর মরদেহ উদ্ধার করেছে ঘটনাস্থল থেকে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা রয়েছেন তারা এখনো